উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাত, ও পৃথিবীর গোলাম দৌড়াও তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে। পৃথিবীতে কেউ দৌড়ায় টাকা কামাই করার দিকে, কেউ দৌড়ায় বাড়ি বানানোর দিকে, কারো কারো নেশা গাড়ির দিকে, কারো কারো লুচ্চা মানুষ তাদের স্বভাব নারীর দিকে। ও মুসলমান বলেন তো আছে না না? আল্লাহ বললেন না গোলাম, সব দিকে দৌড়ানো যাবে না, বরং তোমরা দৌড়াবে যেই দিকে আমি আল্লাহ ফর্মুলা বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ বানান, আমার কথাগুলো দালিলিক হবে ইনশাআল্লাহ। এজন্য মনোযোগে দিক সেদিক করবেন না। কোরআন শোনার জন্য দুইটা আদব আমার আল্লাহ বলেন। কোরআন শোনার সময় তোমরা চুপ থাকবা আর মনোযোগ বাড়াবা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তবে আমি আল্লাহ তোমাদের উপরে দয়া নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন শোনার সময় চুপ না থাকি, আমি কথা বলবো, আপনারাও যদি কথা বলেন, আল্লাহর রহমত আসবে না, আসবে হলে গজব। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি পেতে হয়, আমি কথা বলবো যতক্ষণ আপনারা চুপ করে থাকবেন, মনোযোগ বাড়িয়ে শ্রবণ করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন কয়টা? আর জোরে। এই পাঁচটা শর্ত যদি কোন গোলাম মানে, আমার আল্লাহ 10-10টা পুরস্কার ওই বান্দাকে দান করবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন 10টা পুরস্কার দেবেন? আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যদি এই 5টা গুণ অর্জন করে, আল্লাহ তারে মুত্তাকি বলে আখ্যা দেয়। আল্লাহ তারে মুত্তাকি বলে, আল্লাহ তারে আল্লাহ ভীরু বলে। আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমরা যদি সবাই মুত্তাকি হতে চাই, শর্ত মানতে হবে কয়টা? আর জোরে একটু জিকির করেন লা ইলাহা সাল্লাল্লাহু। 10টা পুরস্কার আমার ভাইরা, দিলের কান খাড়া করে শোনেন। জীবনে কতদিন কত দিকে ব্যয় করলেন, আজকের দিনটা একটা ঘন্টা সময় রাতের গভীরে আমরা আল্লাহর কোরআনের জন্য দেব। 10টা পুরস্কার আমার আল্লাহ দেবেন। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ বলেন গোলাম তোমরা যদি 5টা আমল করো, 1 নম্বর পুরস্কার ও পৃথিবীর মানুষ ও আমার গোলাম, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ যারা তোমরা 5টা শর্ত মেনে তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি ভালোবাসবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা কেমন করে হয়? আল্লাহর নবীজি বলেন শোনো, ভালোবাসা যখন শুরু হয় এটা পবিত্র জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে। কেমন করে ভালোবাসা হয়? যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, আসমানে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নেন, ডেকে বলেন ও জিবরিল, ওই যে পৃথিবীর লোকটা, ওই যে আমার গোলাম, ওই বান্দাটারে আমি আল্লাহ ভালোবাসি, ও জিবরিল তুমিও ভালোবাসো। এবার জিবরিল কি করে? আল্লাহ রাসূল বলেন শোনো, এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে এলান করে শুনিয়ে দেয়, ও ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো, পৃথিবীর অমুক বান্দাটারে আমার আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আমার রাসূল বলেন সব ফেরেশতারা তাকে ভালোবাসে। এবার তার জন্য দোয়া করে, আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ ফেরেশতাদের দোয়া ফেরত দেয় না, কবুল করে নেয়। জোরে কান সুবহানাল্লাহ।
এবার নবীজি বলেন ওই ব্যক্তির সম্মান তখন দুনিয়াতে বাড়ে। এই জন্য আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই। আল্লাহর ভালোবাসা পেতে গেলে ভাইরা বলেন তো শর্ত মানতে হবে কয়টা? আলোচনা কি বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়, কোন ক্লেশ আছে? চলবে চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ বানান। 10টা পুরস্কার আমার আল্লাহ দেবেন। 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ ভালোবাসবেন। ও ভাইরা বলেন তো আল্লাহ যদি ভালোবাসে আমাদের অন্য কারো ভালোবাসা কি প্রয়োজন আছে না? আল্লাহ যদি কাউরে ভালোবাসে অন্য কারো ভালোবাসা আমাদের দরকার নাই। হারাম কোন সম্পর্ক আমরা করব না, আমরা হারাম কোন পথকে অবলম্বন করে সম্মুখ মানে অগ্রসর হব। কারণ হালালের মধ্যে শান্তি আছে, হারামে শান্তি নাই। এই জন্য সকল প্রকার হারাম সম্পর্ক যারা করেন যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা গভীর মনোযোগ বাড়ান, দিলের কানগুলো খাড়া করে নেন। আপনি আজকে হারাম সম্পর্ক করেন, এই সম্পর্কটা আল্লাহর কাছে বৈধতা পায় নাই। এই জন্য হারামের মধ্যে কোনোদিন আপনি আরাম পাবেন না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 10টা পুরস্কার দেবেন। শর্ত হলো 5টা। আমার আল্লাহ 2 নম্বর পুরস্কার দেবেন বান্দা বান্দি যদি 5টা শর্ত মেনে আল্লাহর প্রতি ভীত হতে পারে। খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় যদি কোন গোলাম তার নিজের অন্তরে লালন করতে পারে, আমার আল্লাহ বলেন গোলাম সাবধান সাবধান জেনে রাখো আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন জেনে রাখো ওয়ালামু নিশ্চয় আমি আল্লাহ আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ তাকওয়াবানদের সাথে থাকেন? একটা ঘটনার দিকে যাই। আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন নিশ্চয়ই। আল্লাহর নবীর কাছের সাহাবী আবু বকর বাড়ি থেকে বের হয়ে কাজে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছের একজন সাহাবী। প্রথম দিকে ইসলাম কবুল করেছেন, ব্যবসা করতেন, তিনি একজন বড় ব্যবসায়ী। তার ব্যবসায়ের সকল সম্পদ এবং অর্থ ইসলামের জন্য তিনি নিবেদিত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর বাড়ি থেকে বের হয় কাজের উদ্দেশ্যে। একদিন হয়ে গেল আবু বকর বাড়ি থেকে বের হলেন, একজন ইহুদি সামনে এসে দাঁড়িয়ে গেল, ডেকে বলে ইয়া আবু বকর আনতা ফকির। ও আবু বকর তুই শুনে রাখ, আবু বকর তুই তো ফকির, সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিস। আবু বকর কিন্তু রাগ করে নাই, আবু বকর মুস্কি হাসি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের চরিত্র দেখেন, কেউ আপনারে গালি দেয় আপনি কখনো তারে গালি দিতে পারবেন না। ইসলাম আমারে আপনারে এইটা শিক্ষা দেয়। আল্লাহর রাসূল বলেন কেউ যদি তোমারে গালি দেয় তুমি তারে গালি দিও না, বরং যে ব্যক্তি গালি দিল গালিটা এই ব্যক্তির উপরে পড়ে নাই, গালি যে দিয়েছে তার উপরেই ফিরে যায়। একটা কিতাব থেকে কথা শুনবো, কিতাবটার নাম কি বলেন? কুরআন। নাম কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন। তিনি তো রহমান, দয়ালু, এই দয়ার নমুনায় তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to the every mankind of the world. এটা এমন একটা বই, এমন একটা পুস্তক যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল কারীম তার উপরে অবতীর্ণ করে গোটা বিশ্ববাসীর জন্য হাযা বায়ানুল লিন-নাস ঘোষণা দিলেন। এটা গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের মাধ্যম। আরেকবার বলুন সুবহানাল্লাহ।
কোরআন থেকে কথা হবে। আল্লাহ সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতে কারিমা তিনি বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনে যা কিছু আছে আয়াত পারা পৃষ্ঠার মধ্যে যত হুকুম বিধান অক্ষরগুলো আছে সব কিছু মেডিসিন ফর এভরি বিলিভার অফ আল্লাহ, যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য এই কোরআনের ঔষধগুলো সবগুলো আল্লাহ আরোগ্যের মাধ্যম বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে ঔষধ ঘোষণা দিলেন কে? আমার দেশে ঔষধের দুইটা স্বাদ আছে ভাই, বুঝে থাকলে বলেন। আমার দেশে ঔষধ একটা খেতে লাগে মিষ্টি, আরেকটা খাওয়ার সময় লাগে তেতো। মিল আছে নাকি? আপনাদের সাথে মিল আছে? তো ঔষধ মিষ্টিগুলা বাচ্চারা হোক মুরব্বীরা হোক বারবার খেতে চায়, তেতো ঔষধ দেওয়া হলে সহজে খেতে চায় না। ছোট্ট একটা ছেলে ছিল, হঠাৎ হয়েছে অসুখ, মা তার ডাক্তারখানায় নিয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে 7টা ট্যাবলেট পানি দিয়ে গুলিয়ে তার 7 দিন খাওয়াতে হবে। কয়দিন? কিন্তু স্বাদের দিক থেকে এই ঔষধটা খুবই তেতো, not a suitable medicine for child, ওই বাচ্চাটার জন্য এটা মোটেও মিষ্টি নয়। মা চিন্তা করলো ঔষধটা আমি কেমন করে খাওয়াই। মায়ের চিন্তা অনুযায়ী মা কৌশল অবলম্বন করে ছোট্ট শুকনা সন্দেশের মতো মিষ্টি কিনেছে 7টা, প্রতিটা মিষ্টির মধ্যে একটা করে ট্যাবলেট ভরে দিয়ে বলে, বাবা দৈনিক একটা করে খাবা, বেশি খাওয়া যাবে না। মা সন্তানের সামনে মিষ্টির পাত্রটা রেখে রান্নাঘরে গিয়েছে, বের হয়ে এসে দেখে মিষ্টির প্লেটটা আছে মাগার একটা মিষ্টিও নাই। ও ভাই বলেন তো চিন্তা কম না বেশি? অনেক সন্তান দেখবেন কি করে, ওই যে হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে না, মিষ্টি বুনবুনি, মিষ্টি লাগে, আপনি যদি নিয়ে আসেন একবার খাওয়াবেন, 2বার খাওয়াবেন, 3বার খাওয়াবেন, আপনি যদি উঁচু জায়গায় রেখে দেন মাঝে মধ্যে ও টুল চেয়ার উঁচু হয়ে ওখান থেকে চুরি করেও খায়। কি কথা বলেন ঠিক কি না? আর যদি ওষুধ দিতে হয় 4 জন 4 হাত পা ধরে জোর করে একজন খাওয়িয়ে দেয়, ও মুখে যদিও বা নাই আস্তে করে ধরে রাখে, একটু পরে করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কি না? তার মানে তেতো জিনিস জোর করেও খাওয়ানো সম্ভব। মা এসে বলে, বাবাড়ি মিষ্টিগুলো কোথায়? কারণ মা তো জানে মিষ্টির মধ্যে আছে ছোট ছোট মেডিসিন। ছেলে বলে, মা সুইট ইজ ভেরি সুইটেবল and my favorite, মিষ্টি আমার কাছে খুবই প্রিয়, সবগুলো খেয়ে ফেলেছি মা। মায়ের চিন্তা বেড়ে গেছে, গায়ের মধ্যে ঘরমাত্মক পরিস্থিতির তৈরি হয়েছে। ঘেমে গিয়ে মা বলে, সোনারে বাছারি আমার, সত্যি করে বলতো মিষ্টিগুলো কোথায়? ছেলেটাকে বলতেছে, মা টেনশন করবেন না, মিষ্টিগুলো সব খেয়ে ফেলেছি, মিষ্টি আমার প্রিয়। মায়ের চিন্তা বেড়ে গেছে, এবার ডেকে বলে, মা মিষ্টি খাওয়ার সময় দেখলাম মিষ্টিগুলো বেশি ভালো না মা, প্রতিটা মিষ্টির মধ্যে ছোট ছোট দানা ছিল, বিচি ছিল, খাওয়ার সময় দেখলাম ওইগুলো বের করে জানলা দিয়ে ওই পাশে ফেলে দিছি মা। বুঝে থাকলে বলেন যে তেতো জিনিস খেতে চাইবে না, মিষ্টি দিয়ে মুড়িয়েও তারে খাওয়ানো সম্ভব? জোরে বলেন সম্ভব? আপনার হাত যদি কেটে যায়, আপনি ডেটল কিংবা স্যাভলন ওই অ্যান্টিসেপটিক লিকুইড লাগান, একটু জ্বলাপোড়া করে কি করে না? একটু আওয়াজ দেন। তো কোরআন যদি ঔষধ হয়, আপনাদের ভিতরে যদি ক্ষত থাকে, আমি আরবি যদি এখান থেকে একটু কোরআনের মেডিসিন ছিটাই, আপনার ভিতরে যদি ওই গোনা থাকে, একটু জ্বালাপোড়া করবে কি করবে না? আপনি যদি বিড়ি খান, আমি যদি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করি, আপনার গায়ে একটু জ্বলবে। কথা বলেন ঠিক কি না? আপনি যদি জেনাকারী হন, জেনার বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগবে। কথা বলেন ঠিক কি? আপনি যদি সুদ খান, সুদের বিরুদ্ধে যদি আমি হুঙ্কার দেই, আপনার গায়ে জ্বালাপোড়া করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কি না? এই জন্য কি আমার উপরে রাগ করবেন? আমার উপর রাগ করার দরকার নাই ভাই। আমি আপনার মতো একজন, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। আমরা মাপ চাইবো কার কাছে? যদি চোখ গরম করতে হয়, এই কথাগুলো যেহেতু আমি মোল্লার নয়, কথাগুলো আল্লাহর, সুতরাং আমি মোল্লার দিকে হাত না তুলে চোখ গরম না করি। আপনার যদি সাহস থাকে আল্লাহরে গরম দেখান, যেটা কখনো সম্ভব। এজন্য মুসলমানের খাসলাত, কোরআনের ভাষা, সামি'না ওয়া আতা'না, শুনবো যেটা, মানবো সেটা। জোরে বলুন ইনশাআল্লাহ। আলোচনা চলবে না, শেষ করে দেব।